এমন কাউকে নেতা মানবেন না যে নেতা আপনাকে চাঁদা করার জন্য, চাঁদাবাজি করার জন্য ডাইরেক্ট কি করে নির্দেশ দেয়। এমন কাউকে নেতা মানবেন না যে নেতা কর্মীরা চাঁদাবাজি করলে বাধা দেয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন বলে আমিন। এমন কোন মানুষকে নেতা মানবেন যে নেতা আপনি তার কর্মী হওয়ার সাথে সাথে বলে যে তোমাকে আগে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। ওই নেতাগুলারে আমাদের নেতা মানার দরকার আছে না নাই? এগুলারে নেতা না মেনে যদি আপনি রাম বামদেরকে যদি আপনি নেতা মানেন, তারা যদি তাদের আমলের কারণে, বেনামাজি হওয়ার কারণে, তারা কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে তারা যদি জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের জামাতে শামিল হয়ে আপনাকে জাহান্নামী হতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কাউকে নেতা মানেন ফজরের নামাজও পড়ে না, আপনি নিজেও নামাজ পড়েন না, আর হুজুররা যখন ইসলামী আন্দোলন করে, হুজুররা যখন এক ধরনের রাজনীতি করে, ইসলামিক রাজনীতি করে, মানুষকে যখন রাজনীতির দিকে ডাকে, কোরআনের রাজনীতির দিকে, দ্বীনের রাজনীতির দিকে, তখন বাংলাদেশে এত মানুষ ইসলামিক দল করে, তাকে নিয়ে সমস্যা নাই। এলাকার মানুষ বলবে যে ইমাম সাহেব হুজুরও নাকি ইসলামী দল করে, রাজনীতি করে। হুজুর সব ঠিক আছে, হুজুর আমার ঘরে সন্তান হলে আজান দেয়, এটাও ঠিক আছে, আমার ঘরে ফাতিহা হলে ফাতিহা পড়াইতে আসে, মোনাজাত করে, এটাও ঠিক আছে, কিন্তু হুজুর কেন রাজনীতি করবে? জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আহারে মূর্খ, হুজুর রাজনীতি করলে করবেটাকে? আপনার ঘরে সন্তান হলেও যদি আজান হুজুর দেয়, হুজুর ছাড়া যদি নামাজ পড়তে না পারেন, হুজুর নামাজ পড়ার জন্য যদি হুজুর লাগে, জানাজা পড়াবার জন্য যদি হুজুর লাগে, আপনার মৃত্যুর পরে আপনার জানাজা পড়ার জন্য যদি হুজুর লাগে, নামাজ পড়ার জন্য যদি হুজুর লাগে, ফাতিহাও যদি হুজুর ছাড়া হয় না হয়, এরপরে আপনার ঘরে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন আজানও হুজুর ছাড়া যদি, হুজুর আজান না দিলে যদি না হয়, হুজুরকে এনে, ইমাম সাহেবকে এনে আজান দিতে হয়, মুয়াজ্জিন সাহেবকে আজান দিতে হয়, তাহলে হুজুর যখন রাজনীতি করে তোমার জ্বালা পোড়া হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর জমিনে আলেম উলামারা রাজনীতি না করলে আর কে রাজনীতি করবে? আমাদের এই দেওয়াল ভেঙে চলে আসতে হবে। ব্রিটিশরা এটা শিখাইয়া গেছে, হুজুরদেরকে ফাতিহা বরাবর সীমাবদ্ধ রাখবা, তোমার ঘরে খতম পড়া বরাবর সীমাবদ্ধ রাখবা, হুজুরকে নামাজ বরাবর সীমাবদ্ধ রাখবা, হুজুরকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে না। কারণ হুজুর যখন রাজনীতিতে আসবে, তখন হুজুর বলবে সংবিধান চলবে। এই পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিন যার, সংবিধানও তার। জোরে বলেন ঠিক কিনা? হুজুর যখন রাজনীতি করবে তখন সংবিধান হবে আল্লাহর দেওয়া সংবিধান। আর পৃথিবীর জমিনে রাম এবং বামরা যখন রাজনীতি করে, তাদের একটা নিজেদের স্বার্থান্বেষী দলকে যখন প্রতিষ্ঠা করতে যাবে, তখন তারা কোরআনকে সংবিধান মানবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনকে যদি সংবিধান মেনে নেই, ইসলামিক রাজনীতি আমরা করি, বাংলার জমিনের সংসদে যদি কোরআনটা চলে যায়, তাহলে এই দেশে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রেপ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। তাহলে এর চাইতে শান্তি কি পৃথিবীতে আর আছে? নাই। এখন চুরি হয়, চোরকে গণদুলাই দিয়া জেলখানায় ঢুকাই দিছে, পরের দিন বের হয়ে গেছে। ডাকাতি হয়, ডাকাতকে ধরে জেলখানায় ঢুকাই দিছে, পরের দিন টাকা মেরে বের হয়ে গেছে। এরপরে একজন মানুষকে খুন করে ফেললো, জেলখানায় নিয়ে গেছে, আপনি যান থানায় যান, অসংখ্য মার্ডার কেসের মামলা আছে, কিন্তু একটারও বিচার সঠিক মতো হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর কোরআন বলছে, যদি কোনো মানুষকে মেরে ফেলে, তাকে ধরে এনে চৌরাস্তার মোড়ে নিয়ে ইউনিয়ন পরিষদে কিংবা জেলা পরিষদে কিংবা বিশাল একটা মাঠে নিয়ে হাজার হাজার মানুষের সামনে তাকে কতল করা হোক। আচ্ছা, এরকম একটা যদি বিচার করা হয়, গোটা বাংলাদেশে আর কোনো কাটাকাটি মারামারি থাকবে না।